الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করেন। তিনি কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই মহব্বতের কথা ঘোষণাও করেছেন। যেমন এক আয়াতে আছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকে মহব্বত করেন। শুধু মাফ করেন তা বলে না, মাফ তো করেনি, তাকে মহব্বত করেন। আর একটা প্রসিদ্ধ আয়াত, কুল হে আমার রাসূল, আপনি এলান করে দেন, ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তোমরা মহব্বত করতে চাও, আল্লাহর সাথে দোস্তি করতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করি। রসুলকে এই জন্যই প্রত্যেক জামানায় রসুলকে মানুষের থেকে নেওয়া হয়, ফেরেশতার থেকে নেওয়া হয়নি, জিনের থেকে নেওয়া হয়। কেন নেওয়া হয়? এর জন্য নেওয়া হয়েছে প্রত্যেক জামানায় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মানুষদের থেকে নেওয়া হয়, কোন জিনের থেকেও না, ফেরেশতার থেকেও না। তাহলে এই যে কথাটা বলা হয়েছে যে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহর সাথে মহব্বত হবে।
কোন ফেরেশতাকে বা জিনকে অনুসরণ করা আমাদের জন্য সুকঠিন, মুশকিল। কারণ স্বভাবগতভাবে তাদের সাথে আমাদের কোনো মিল নেই, কোনো মিল নেই। তারা যেটা পারে আমরা এটা পারি না। জিন ফেরেশতা হাওয়ায় উঠতে পারে, আমরা পারবো হাওয়ায় উঠতে যাবে। হ্যাঁ, তারা বিভিন্ন সূরত ধারণ করতে পারে, বিভিন্ন সূরত। আমরা পারবো যে কোনো সূরত ধারণ করতে? জিনে গরু হইতে পারে, কুকুর হইতে পারে, সাপ হইতে পারে, সব হইতে পারে। আল্লাহ তাদেরকে এই পাওয়ার, আমরা তো পারবো। যাদের সাথে স্বভাবগত মিল নেই তাদের অনুকরণ অনুসরণ সম্ভব অসম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য মানব জাতি থেকে নবী রাসূল গ্রহণ করেছে। কাফেররা যতই ইশকাল করতে, এতরাজ আপত্তি করতে, উনি আল্লাহ রাসূল হলে ফেরেশতা হলেন না কেন? এগুলো জবাব দেওয়া হয়েছে। কিন্তু তাই বলে তাদের আপত্তির কারণে আল্লাহ তাআলা ফেরেশতার থেকে রাসূল নেই। উদ্দেশ্য যাতে তাকে ফলো করা, রাসূলকে বানানোই হচ্ছে ফলো করার জন্য। ফলো করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে প্রিয় পাত্র বানাই দিবেন, প্রেমাস্পদ বানাই দিবেন। আমাদের তো গুনাহ খাতা রয়ে গেছে। মানুষ তো জেনে না জেনে, বুঝে না বুঝে গুনাহ হইতেই থাকে। আর গুনাহগার তো আল্লাহর দোষ হইতে পারে না। গুনাহগার যে আল্লাহর দোষ হইতে পারে না, এটাও একটা হল করে দিতে। আল্লাহ তোমাকে মহব্বত করবেন, মহব্বত করবেন, তোমার যদি গুনাহ খাতা থেকে থাকে ওইটাও ঠিক করার ব্যবস্থা আছে। গুনাহগার রেখে তোমাকে দোষ বানাবেন না, তোমার গুনাহ খাতা আল্লাহ সব কি করবেন, তার সুন্নতের অনুসরণের বরকতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের বরকতে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর তিনি তো মাফ করনে ওয়ালা, তিনি তো তোমার জন্য অতিশয় দয়ালু, দয়াবান। তার মাফ করতে অসুবিধা কি? তুমি যদি আসমান সমান গুনাহ নিয়ে আসো আর তার কাছে মাপ চাও, তো আল্লাহ 1 সেকেন্ডে তোমার সব গুনাহকে ফিনিশ করে দেবে। তওবা এমন এক জিনিস, আল্লাহ তো দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে খুব মহব্বত করে এবং মানুষজন অনুতপ্ত হয় তো আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিকে মাফ করে দেন এবং তিনি ঘোষণা করতেন যে তোমরা যদি আমার হুকুম আহকাম মানো, আমার নবী আলাইহিস সালামকে ফলো করো, তাহলে সকল জিন্দেগিতে আমি তোমাদেরকে শান্তির জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি দান করব। সকল জিন্দেগিতে একটা জিন্দেগি পিছনে চলে গেছে আমাদের, ওটাকে রুহের জগৎ, আর একটা জিন্দেগি চলতেছে দুনিয়ার জিন্দেগি, আর দুটা জিন্দেগি সামনে আসতেছে কবরের জিন্দেগি, যেটাকে আরবিতে বলে আলমে বারজাখ। আলমে বারজাখ, বারজাখ বলে যার দুই দিকে কানেকশন আছে। দুই দিকে কানেকশন থাকলে
তাকে বরদান করে। কবরে যারা গেছে তাদের দুনিয়ার সাথে কানেকশন আছে, আর আখিরাতের সাথে কানেকশন আছে। তাহলে সে নেক হয়ে থাকলে আখিরাতের নিয়ামতের সামগ্রী কবরে চলে আসে। তাহলে আখিরাতের সাথে কি আছে? কানেকশন আছে। আবার আপনি তার ছেলে, আপনি তার ভাই, আপনি কবরে যায় সালাম পৌঁছাইলেন, সে সুখী। সে ক্লিয়ার বুঝতেছে আমার বড় ছেলে আসছে, আমার ছোট ছেলে আসছে, তাহলে দুনিয়ার সাথে কানেকশন হল। দুনিয়ার থেকে আপনি সালাম দিচ্ছেন, সে শুনতেছে। আবার আপনি তার কাছে সব পৌঁছে দিচ্ছেন। 2 রেখাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ এই সবটা আমার আব্বার রুহে পৌঁছায় দাও, আমার দাদার রুহে পৌঁছায় দাও। তো সে দুনিয়াতে আমরা ডাক বিভাগে পাঠাই না, ডাক বিভাগের যোগে পাঠাই, ওখানে পাঠানো যেত, ওখানে পাঠানো যেতেছে। দুনিয়ার সাথে কি আছে? কানেকশন। এটাকে বারজাখ বলে। আমাদের সামনে একটা জগৎ হলো আলমে বারজাখ, ওটাও ক্ষণস্থায়ী, ওটা কিয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে। প্রথমে একবার সিংহায় মুখ দেওয়া হবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। 40 বছর নীরব নিস্তব্ধ থাকবে, কোন মখলুক থাকবে না। মালাকুল মউত তার রূহ দিয়ে দিবে, একদম নীরব নিস্তব্ধ। 40 বছরের পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে জীবিত করবে, জীবিত করবে, পরে তাকে সিংহা দিবেন, আবার বুঝো। ثم نفخ فيه أخرى কোরআনে বলছে 24 পারা, তখন উনি দ্বিতীয়বার বলছেন ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। সব কবর থেকে উঠতে আরম্ভ করবে, সব মানুষ কবর থেকে উঠবে। এইটাকে বলা হয় কিয়ামত। কিয়ামতের প্রথম অংশ দ্বারা সব লন্ডভন্ড হয়ে গেল, সব তৎক্ষণাৎ পাহাড়গুলো তুলার মতো উঠছে। পাহাড়গুলো সিংহাতে আল্লাহ তাআলা এমন শক্তি রাখছেন যে আওয়াজের গতিতে পাহাড়গুলো তোলা হয়ে গেল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব ভেঙে পড়বে, কি শক্তি এটা! তো কিয়ামতের প্রথম অংশ দ্বারা সব তৎক্ষণাৎ হয়ে যাবে, আর দ্বিতীয় অংশ দ্বারা সবাইকে মাটির নিচের থেকে উপরে নিয়ে আসবে। লম্বা ঘটনা, লম্বা ঘটনা। লোকেরা সব নবীদের কাছে যাবে এই দরখাস্ত নিয়ে, কারণ জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার কাছে কি করবে? নবীদের কাছে যাবে, শুধু আল্লাহকে একটু সুপারিশ করেন যে আল্লাহ হিসাবটা দিয়ে তারা ঠিকানা দেয়। কোন নবী রসুল রাজি হবে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবে। সিজদা করে দোয়া করবেন, আল্লাহ বলবেন ইয়া হাবিব ইরফা রাসাক ফাসাল তোতা, মাথাও দাও, তোমার কি দরখাস্ত আছে পেশ করো, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তিনি বলে আল্লাহ হিসাব শুরু হয়ে গেছে, আল্লাহ হিসাব শুরু করবে। তখন উনি যে মুহাম্মদ প্রশংসিত, এটা সার্বিক অর্থে বাস্তবায়িত। এখন তো দুনিয়াতে আমরা মুসলমানরা প্রশংসা করতেছি, হিন্দুরা কি প্রশংসা করতেছে, কাফেররা প্রশংসা করতেছে। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা, এই শাফাআত তো সবার জন্য। তখন হাসরের ময়দানে সমস্ত মানুষ
রসুলের প্রশংসা করে। হিসাব শুরু হয়ে গেল। আমি আর একদিন বলছিলাম এক গ্রুপ বিনা হিসাবে দোজখে যাবে, কাফের দ্বারা এদের জন্য কোনো দাঁড়িপাল্লা কায়েম করা হয়। ঠিক বলে। আর এক গ্রুপ বিনা হিসাবে বেসতে যাবে। আর এক গ্রুপ যারা ইমান আছে কিন্তু গুনাহগার, এই 3 নম্বর গ্রুপের জন্য দাঁড়িপাল্লা কায়েম করবে। ইমান আছে কিন্তু গুনাহ। সেদিন হাফেজদেরকে বলা হবে কমপক্ষে 10টা টিকিট দেওয়া হবে হাফেজকে, জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ। তোমার যারা খানদানের লোকজন আছে, বন্ধু বান্ধব আছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ইমান আছে, ইমান থাকতে হবে। ইমান ছাড়া কোনো কাজ হবে। ইমান ছাড়া কারোর জন্য সুপারিশ করা যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন নিজের পিতার জন্য সুপারিশ করতে পারবেন না। আল্লাহ খলিল ওনার পিতার জন্য সুপারিশ করতে পারবেন না। এই জন্য যে ইমান আনছেন, উনি দুনিয়াতে আল্লাহ কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তো পিতার জন্য সুপারিশ করতে পারবো না, সব মানুষের সামনে আমার পিতাকে টানে এসে যখন জাহান্নামে ফেলা হবে আমার তো খুব বেইজ্জত হবে। তো আল্লাহ তাআলা উত্তর করলেন, তোমার কোনো বেইজ্জত হবে না, আমি তোমার পিতাকে তোমার পিতার আকৃতিতে দোজখে ফেলবো। আমি তাকে একটা জানোয়ারের সুরত দিয়ে, জানোয়ারের সুরত দিয়ে ফেরেশতারা টানে এসে দোজখে ফেলে দেবো। তোমার পিতা এটা কাউকে বুঝতে দিব না। এত সব কথা হয়েছে। দেখেন ইমানের মেহনত কেন জরুরি। ইমান যদি গলত প্রমাণিত হয়, ইমান যদি আল্লাহর কষ্টিপাথরে না টেকে, আপনার ইবাদত কোনো কাজে আসবে না। আপনার জন্য কোনো নবী, রসুল, হাফেজ, আলেম, হাজি, গাজী কারো সুপারিশ কাজে লাগবে না। আপনার আমার জীবনের সব ইবাদত পণ্ড, আবার কেউ যদি সুপারিশ করবে এরও রাস্তা নেই। বুঝেন, ইমানকে সহি করা, ইমানকে মজবুত করা কত বেশি জরুরি। অথচ ওই দিক থেকে কিন্তু আমরা পিছনে। আজকাল যদি মুসলমানকে জরিপ করা হয়, বা ইমান সহি করার জন্য কি মেহনত করছেন আপনি, কতটুকু সময় ব্যয় করছেন, কতটুকু পড়াশোনা করছেন, কতটুকু ইমানের লাইনে দাওয়াত দিচ্ছেন, তো শতকরা 5 জন বেরোয় কিনা, শতকরা 5 জন পাওয়া যাবে কিনা সেও সন্দেহ। ইমানের জন্য তার কোনো মেহনত নেই। ইমানের জন্য তার কোনো মেহনত নেই। খানদানি ভাবে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, ইশরাক করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, সব আছে, কিন্তু গোড়া নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান খয়রাত, এ তো গাছের আগা, গোড়া তো ইমান। ইমান নেই। এই জন্য এই ব্যাপারে খুব সতর্ক হওয়া উচিত। ওই দিন হাফেজ কোরআনদেরকে কমপক্ষে 10টা টিকিট দেওয়া হবে জান্নাতে। কারে কারে দেওয়া যাবে, ইমান থাকবে। আর তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। দুনিয়াতে যেভাবে পড়তে সুন্দর করে এইভাবে পড়ো আর চড়তে থাকে। যেখানে পর তেলাওয়াত খতম ওই তালায় থাকবা দুনিয়া। আর হাফেজ যেখানে পড়তে পারবে তার বাপ্পাকে বলা হবে তোমরা ওইখানে চলে যাও। তোমার ছেলে যেখানে গেছে তুমিও সেখানে যাও, তোমরাও সেখানে যাও। তোমার ছেলে সম্মান আছে, তোমার সব এইখানে কি করলাম, হয় হাফেজের লাভ হইতে হবে। আপনার যেন হাফেজ তৈরি করা হয়, ওই হাফেজের পর খরচ দিয়ে রুহানি লাভ হইতে হবে। বাপ 2 রকম হওয়া যায়। বলার চেষ্টা করেন সরাসরি লাভ হওয়ার,
যাদের সরাসরি বাপ হওয়ার সুযোগ নেই, আমি এমন সময় হাদিসটা শুনলেন যে আপনার ছেলেগুলো সব বড় হয়ে গেছে, ওরাও বাপ হয়ে গেছে, এইগুলোর হাফেজ বানাবেন কেউ, ওইগুলো বাপ হয়ে গেছে। তখন আপনাকে কি করতে হবে? এই হেফজখানা চলতেছে, এখানে খরচ দেন আপনি। অনেক গরিবের পোলাও আছে, ধনির পোলাও আছে, কোনো রকম এই গরিবগুলোর খরচ দেন। আপনি অন্তত হাফেজ কোরআনের রুহানি বাপ হয়ে গেল। রুহানি বাপকে আল্লাহ তাআলা আসরের বাজারে ওই টিকিট দিবেন, মাহরুম করবেন। হাফেজ যে হবে সে জান্নাতে চড়তে থাকবে। কোরআনের মোট যত আয়াত আছে, কত আয়াত আছে? এটা আমাদের দেশে প্রসিদ্ধ হয়ে গেছে 6663 প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই, এটার কোনো সহি কওয়াল এটা টেকে না। 6200 পর্যন্ত নিশ্চিত। কোরআনে 6200 আয়াত আছে, এই ব্যাপারে আর কোনো ইখতিলাফ নেই। আপনার ফাজাইলে কোরআন যে পড়েন তবলিগে, কত দেখে নেন, ওইখানে বক্তা আছে, ওইখানে কথাটা আছে। ফাজাইলে কোরআনে 6200 পর্যন্ত নিশ্চিত। এরপরে কত? এখানে 3-4টা কওয়াল আছে। 6204 না 6216, এরকম 3-4টা কওয়াল আছে, কিন্তু সবগুলো 6200। তারপরে ওই 3-4টার মধ্যে আবার সবচেয়ে যেটা মজবুত দলিলের দিক দিয়ে, আপনি নিজেই বলেন, আপনার ঘরে কোরআন শরীফ আছে না? ওটা দেখেন, সূচিপত্রে লেখা আছে সূরা বাকারা এত আয়াত, সূরা আলে ইমরান এত আয়াত, সূরা নিসা এত আয়াত, এগুলো যোগ দেন। আপনার কারণটা বিশ্বাস করার দরকার নেই, এগুলো যোগ দেন। তো দেখা যায় 6600 হইতেছে না, কোন অবস্থায় 6600 হইতেছে না। এটা কেমন যেন প্রসিদ্ধ হয়ে গেছে। তো মজবুত মত যেটা, সেটা হল 6236। 6236, এটাও কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা আল্লাহর কালামের আয়াত সংখ্যাটাও বলতে পারি না। আমরা আল্লাহর কালাম থেকে এতটা দূরে, ওই একটা ভুল যেটা প্রসিদ্ধ হয়ে গেছে ওটা মুখস্থ করে রাখছি, আসল কি এটা বলতে পারি না। এটা কোরআনের সাথে আমাদের সম্পর্ক যে দুর্বল, এই দুর্বল সম্পর্কের দলিল এটা। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে আসল যেটা মজবুত মত, সেটা হলো এই যে 6236। 6200 নিয়ে কোনো ইখতিলাফ নেই, মতবিরোধ নেই। 200-র পরে কত, এটা একটু মতবিরোধ আছে। মতবিরোধ আছে এই জন্য হয়েছে যে আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করতেন, কখনো এক জায়গায় থামতেন, তখন ওই জায়গাটায় মিলাই পড়তেন। যখন থামতেন তো কারি সাহেবরা ওনাকে একটা আয়াত মনে করতেন, আপনার থামলেন কেন? আর এক কারি সাহেব দেখতে হুজুর ওইবার যে তেলাওয়াত করছিলেন ওই জায়গায় থামেন নাই, সামনে যেয়ে থামতেন। উনি ওইটাকে আয়াত গণনা করেন নাই। তেলাওয়াতের সময় হুজুর দুই রকম করতেন। দুই রকম করার জন্য যিনি থামাটা ধরতেন তিনি আয়াত মানতেন, যিনি থামাটা জানেন না উনি যখন হুজুর থেকে মূল কয়েকজন সাহাবী থেকে তো কেরাতটা আছে, কয়েকজন সাহাবী থেকে তারা যেভাবে রাসূলের তেলাওয়াত নকল করছে, ওটাতে সবকিছু। তো কোন সাহাবী যখন শুনছে তো হুজুর এখানে মিলাই পড়ছেন, উনি ওটাকে দুই আয়াতকে এক আয়াত ধরছেন। আর একজন যিনি বয়ান করছেন তার হুজুর থামতেন না, এই এক আয়াত তার কাছে কয় আয়াত হয়ে গেছে? 2 আয়াত হয়ে গেছে। এই কারণে ওই যে 6200-র পরে যেটুকু কইলাম ওই মতবিরোধটা ওইখান থেকে তেমন বেশ উল্লেখযোগ্য নাই, অল্প। 6200 তো নিশ্চিত, সেখান থেকে 36 পর্যন্ত 4টা মত আছে, বড় সংখ্যা না।
তো হাফেজে কোরআন এই ৬,২৩৬ মঞ্জিল উপরে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন। তো আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বান্দার প্রতি ক্রোধ হয়, তিনি যে শরীয়ত নাযিল করেছেন, তিনি যে রাসূলকে পাঠাইছেন, যারা তার শরীয়ত মানবে, তার রাসূলকে ফলো করবে, আল্লাহ তাদেরকে শুধু ওই আখিরাতের জগতে শান্তি দিবেন, এটা ভুল ধারণা। ভুল ধারণা। সঠিক ধারণা এই দুনিয়া তো কামিয়াব করবেন, কবরও কি করবেন, কামিয়াব করবেন। তা না হলে তো ইসলাম বড় দুর্বল হয়ে গেল। একটা দুর্বল ধর্ম এটা। ওই পরকালে দেয় পাওয়া যায়, দুনিয়া তো কিছু নেই, কবরও কিছু নেই। অনেকে এরকম মনে করে, তারা ভুলের মধ্যে আছে। আমি একটা উদাহরণ পেশ করলে আমি যে কথাটা বুঝাইতে চাইছি, ইসলাম মানলে পরকালকে জান্নাত পাওয়া যাবে, দুনিয়াতে তার সম্মান, ইজ্জত, তার শান্তি সব শুরু হয়ে গেছে। রিক্সাওয়ালা যখন ইমানের মেহনত করে তো কোটিপতি তার বয়ান শোনে। রিক্সাওয়ালা যখন ইমানের মেহনত করে তো আল্লাহ তাকে এতটুকু সম্মানিত করেন, কোটিপতি তার বয়ান শোনে। সে তো সারাদিন রিক্সা চালায়, কিন্তু সে বয়ান করে, আল্লাহ দিন পেশ করে, তো কোটিপতিও বসে, মৌলানা সাহেব বসে। মৌলানা সাহেব রিক্সাওয়ালা বয়ান শোনে। আল্লাহ ইজ্জত ইজ্জত। বহু সাহাবা কেরাম গোলাম ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাদেরকে ইজ্জত। আবু বকর সিদ্দিকের মতো লোকটাকে সাইয়্যিদুনা বলতেন, আমাদের সর্দার, সাইয়্যিদুনা আমাদের সর্দার। আল্লাহ এইভাবে আল্লাহ তাআলা দ্বীনের দ্বারা ইজ্জত দান করে। তা আমি যে উদাহরণটা দিতে চেয়েছিলাম, উদাহরণটা এই যে আপনি একজন বড় টেকনিশিয়ান, একজন বড় ইঞ্জিনিয়ার বা একজন বড় ডাক্তার, যে কারণে আমেরিকা থেকে বা ব্রিটেন থেকে আপনার নামে পত্র আসছে, তুমি আমাদের দেশে চলে আসো, তোমার বেতন 3 লাখ একটা পত্র আসছে। এই যে আমেরিকার থেকে পত্র আসলো, এখন তো আমেরিকা নিজেই বলতেছে, ওর এখন দান কান্দানি শুরু হয়েছে। এতদিন যা মাতবাড়ি করতে, লাফালাফি করতে, এখন তার হায়াত শেষ। হায়াত শেষ। কাউকে আল্লাহ তাআলা স্থায়ী ক্ষমতা দিবেন। কোরআনে বলেন, তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। আমি পাওয়ারকে ঘুরাইতে থাকি, চিরদিন কোন একজনের কাছে পাওয়ার দিয়ে রাখবো। কোরআন রাশিয়ার কত পাওয়ার ছিল, সব ছিন্ন বিচ্ছিন্ন। ব্রিটিশের কত বড় পাওয়ার ছিল, ব্রিটিশের রাজ্যে সূর্য ডুবত, একখানে ডুবলে আর একখানে আসে। আজকে 3 নম্বর বাচ্চা হয়ে গেছে। আমেরিকা কি কয় ওটা শুনে না, তার কোনো মতামত। কিসের বাচ্চা বলে নেই আমি, তাহলে 3 নম্বর বাচ্চা মুখস্থ করব। টনি বিল্লি 3 নম্বর বাচ্চা। তো আমেরিকারও 3 নম্বর হইতে হবে, আর কয়েকদিন দেরি করে। তো এই আমেরিকার তো একটা চিঠি আসছে, এখন তো মরা লাশ, হাতি বললেও 2 লাখ টাকা, সে বললেও তো তার আগের নামে কয়েকদিন চলবে। একটা চিঠি যদি আপনার নামে আসে, তাহলে বাংলাদেশের যে কোনো অফিসে আপনি যাবেন, দ্রুত কি আপনার কাজ হবে না? হ্যাঁ, বাংলাদেশে আমরা পাসপোর্ট করতে গেছে, তো সাথে আমেরিকার চিঠিটা জমা দিয়ে দিচ্ছে। আমেরিকার চিঠিটা ফটো করে জমা দিয়ে দিচ্ছে, খুব দ্রুত পাসপোর্ট হয়ে যাচ্ছে সব কিছু। যেহেতু আমেরিকা আপনাকে সম্মান দিচ্ছে, আমেরিকার তুলনায় এটা তো একটা কি, দুনিয়াটাতে নজরে এটাতে তো একদম বাচ্চা। আমেরিকা একটা বাচ্চায় আপনার সব কাজ দ্রুত হয়ে যায়। তো উদাহরণ তার আমার উদ্দেশ্যই
আমেরিকা যদি সম্মান আপনাকে দেয়, আপনি দেশেও সম্মান পাবেন। আমেরিকা সম্মান দিলে যদি দেশে সম্মান পান, তো আল্লাহ তাকে আখিরাতে সম্মান দিবে, দুনিয়াতে সম্মান পাবে না? অবশ্যই। দুনিয়া তো আখিরাতে ছায়া, দুনিয়া তো আখিরাতে ছায়া। যে আখিরাতকে সুন্দর করবে তার দুনিয়া সুন্দর হবে, তার দুনিয়া সুন্দর হবে। কাজে আল্লাহর হুকুমকে মানবে, রসুলের তরিকাতে মানবে, আল্লাহ সকল জগতে তাকে সম্মানিত করবেন, অদা করবেন। কয়েক জায়গায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এক জায়গায় 14 পারায় বলতেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াত বলে দিচ্ছেন, পুরুষ আর মহিলা হোক, তোমার ঈমান আমল যদি ঠিক থাকে, আমি মাওলা প্রত্যেকটা জগতে, দুনিয়ার জগৎ হোক, বরজকের জগৎ হোক, আখিরাতের জগৎ হোক, প্রত্যেকটা জগতে আমি তোমাকে শান্তির জিন্দেগি, মজাদার জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি আমি মাওলা তোমার জন্য ঘোষণা করলাম। দিবে ওটা ছায়, পাখি ধরতে পারলে ছায়া আপনার কম যায়, পাখি ধরতে পারলে ছায়া আপনার কম যায়। আখিরাত সুন্দর করলে আপনার দুনিয়া অবশ্যই মজাদার হবে, অবশ্যই মজাদার হবে। আর যার আখিরাত নেই, সে যত কোটিপতি হোক, সে বিজ্ঞান, সায়েন্স, প্রযুক্তির দিক দিয়ে যত উন্নতি লাভ করুক, যত উন্নতি লাভ করুক, শান্তি পাবে? বলেন, আখিরাত ঠিক করতে পারে না। দুনিয়ার দিক দিয়ে সে সবচেয়ে ক্ষমতাওয়ালা। ক্ষমতা কোন দিক দিয়ে? মানুষ মারার দিক দিয়ে। সে কয়েক মিনিটের মধ্যে এক একটা বড় বড় শহরকে একদম ধ্বংস করে দিতে পারে, এই যোগ্যতা আছে তার। কয়েক মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষ খতম করতে পারে। এই না যে লক্ষ লক্ষ গরিব মানুষকে ইস্টাবলিশ করে দিতে, এই যোগ্যতা নেই। কিন্তু ধ্বংস করার দিক দিয়ে তার অনেক বেশি। যত পরাশক্তি বলেন, এর অর্থ কি গরিব রাষ্ট্রগুলো ধনী করে দিতে পারে? এই অর্থ, এই অর্থ। গরিব রাষ্ট্রগুলো মুহূর্তের মধ্যে ধ্বংস করার যোগ্যতা আছে। ধ্বংস করার যোগ্যতার উপরে কি সম্মান করা হবে? ধ্বংস করার যোগ্যতার উপরে সম্মান পায় কেউ? খুব ধ্বংস করতে পারেন। আপনি 1 ঘন্টায় 100 বাড়িতে আগুন দিতে পারেন, এই জন্য আপনাকে চেয়ারম্যান বানাই দেওয়া হবে। যে লোকের সাংঘাতিক যোগ্যতা, 1 ঘন্টা টাইম দেন, 100 বাড়িতে আগুন লাগাই দিতে পারবে। তা আপনার এখানে মন্ত্রী বানাই দেওয়া হবে না জুতার মালা বলাই দেওয়া হবে? যোগ্যতা। দুনিয়াতে যত পরাশক্তি আছে, যাদেরকে আমরা খুব সম্মানে মনে করি, খুব ইজ্জত মনে করি, এরা জুতার মালার বুঝি। জুতার মালা। দুনিয়া ধ্বংস করা ছাড়া তাদের কোনো কর্মকাণ্ড নেই। তো বলতেছিলাম, তারা যত কিছু আবিষ্কার করুক, দেখেন না মানুষ ছাড়া বিমান চালাই দিচ্ছে, যে লক্ষ্য বস্তুতে আঘাত করতেছে, সেটা কি আঘাত করতেছে না ধ্বংস করছে? ধ্বংস করছে। একটা ভূত খাড়া করছে, উসামা নামে একটা ভূত খাড়া করছে, আছে না না আছে আল্লাহ জানে। বললেও তো স্বীকার করবে না, ওটা স্বীকার করলে আর মানুষ মারতে পারবে না, আর মানুষ মারতে পারবে না। এটা জুজুবুড়ি খাড়া করছে, উসামা বিন লাদেন নামে একটা জুজুবুড়ি তারাই তৈরি করছে। একে কিন্তু আমেরিকায় তৈরি করছে রাশিয়াকে মোকাবেলা করার জন্য, আর ওর নাম দিয়ে মুসলমান নাম টুয়েন টাওয়ারকে ধ্বংস করছে। আমেরিকার সমস্ত বড় বুদ্ধিজীবী বৈজ্ঞানিকরা বলে দিচ্ছে, উসামা কেন তার বাপের দ্বারাও সম্ভব করা, এইভাবে নিখুঁত ভাবে হামলা করা উসামার বাপেও পারবে। তো আমেরিকা নিজেই করে, ইহুদ নবী করে, ইহুদরা নিজেরা করে। যে কারণে ওই দিন ওই টাওয়ারের ভিতরে একটা ইহুদি ছিল, একটা ইহুদি ছিল, তারা করে।
পরে এটা একটা ওসিলা বানাইছে মুসলমান মারার জন্য, আর সারা দুনিয়া থেকে চান্দা কালেকশন করা হবে। এটা ভাঙে টুইনটা এমনি ভাঙতে হতো, ভাঙার টাইম হয়ে গেছিল, ওইভাবে ভেঙে সারা দুনিয়া থেকে টাকা নিয়ে দিল। আপনি যেখানে প্লেনে যান না কেন, ওখানে একটা টুইন টাওয়ার ভাঙার ভেঙে ফেলতে যে আপনার থেকে চান্দা বসেন। আপনি হজে যান, উমরা যান, জাপান যান, জার্মান যান, ওই থেকে যে একটা টাকা নির্দিষ্ট ডলার প্রত্যেকটা প্যাসেঞ্জার থেকে কাটতে দিন। 200 টাকা আমেরিকা, এই 200 টাকাতে প্রত্যেক প্যাসেঞ্জার থেকে এত বছর ধরে চান্দা কাটতে। সে সন্ত্রাসী বলে, হ্যাঁ মানুষকে চান্দাবাজ বলে হামলা করে, সে তো বড় চান্দাবাজ। তুমি তাহলে কয় টাকা লাগছে? আর তুমি এটা উচিলা দিয়ে কত মানুষ মারলে আর কত টাকা কালেকশন করলে? তুমি তো মুসলমান তো বেকুব, এর তো বোঝার যোগ্যতা নেই, টাকা দিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত কোন দেশের থেকে আন্দোলন হয় নাই। আর কতদিন দিবেন? আর কত বছর দিবেন? এই সন্ত্রাসী চান্দা কতদিন দিবেন? কেউ বলেন। এই অবস্থা তো বলতেছিলাম, আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলা হয়, মিসকিন বলা হয়, বলা হয় কিনা? দেখে মিসকিন রাষ্ট্র বলা হয় কিনা? আর একদিক দিয়ে বলা হয় দুর্নীতিতে ফাঁস, একদম প্রথম সারির প্লেয়ার। দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন হয়, ওই চ্যাম্পিয়নের তালিকায় আমাদের নাম হয়। মিসকিনের দিক দিয়েও ফাঁস, আবার দুর্নীতির দিক দিয়েও ফাঁস, সব ঠিক আছে। কিন্তু আর একটা দিকও আছে, সেটা তারা স্বীকার না করলেও তাদের মুখ দিয়ে বেরোয় যায়। তাদের মুখ দিয়ে কি? আমার কাছে একটা পত্রিকার লেখা আছে, পত্রিকার একটা লেখা আছে, মার্চ 1412 আসছে 19 জানুয়ারি 2005 এই তারিখে ইত্তেফাক পত্রিকা। এখানে হেডিং দিতে ইত্তেফাক পত্রিকা। সেটা হলো এই যে আমেরিকার একটা সংস্থা পুরা দুনিয়ার উপরে জরিপ চালাইছে। পুরা দুনিয়ার উপরে কি চালাইছে? জরিপ চালাইছে। যে বিশ্বের মধ্যে সবচেয়ে কারা সুখী, হেডিং দিতে বাংলাদেশিরা সবচেয়ে সুখী। সারা দুনিয়ার উপরে জরিপ চালায় হেডিং দিতে, যে জরিপে আসছে এই মিসকিন দেশের নাগরিক এরা হলো দুনিয়ার মধ্যে সুখ শান্তির দিক দিয়ে 1 নম্বর। লন্ডন আমেরিকা কিন্তু 36 নম্বরে নিয়ে গেছে, বুঝছেন? আপনারা ফটো করে নিয়ে দেখেন কেন। এই যে তারা আমাদেরকে এত ধিক্কার দেয়, মিসকিন মনে করে, আবার তারা সারা দুনিয়ার উপরে জরিপ করে এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে তারা পারিবারিক জীবনে যে সুখ শান্তিতে আছে, দুনিয়ার কোথাও এই সুখ শান্তি নেই। ফটো করে আপনি পড়েন, ওদের অফিসে দেয় এই তারিখে পুরা পত্রিকায় নিয়ে আসে। কিন্তু এটা তারা বলতে পারে নাই কেন? এটুক পর্যন্ত পৌঁছে যে বাংলাদেশের সুখ শান্তিতে আছে, যেখানে 1-2 বছর পর বন্যা হয়, 1-2 বছর পর কি হয়? বন্যা হয়। আমরা যা আগাই, 1 হাত আগাইলে 10 হাত পিছাইছে, 1 হাত আগাইলে আসলে কিন্তু তা না, এক বন্যা দ্বারা আরো 10 হাত আগাই যাই আমরা। এর দ্বারা সমুদ্র ভরাট হয়ে ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ এত বড় হইতেছে, এটা তো আপনারা দেখেন না। আপনি 20 বছর আগে বাংলাদেশ দেখেন আর এখনকার বাংলাদেশ দেখেন, যেটা দক্ষিণ দিক দিয়ে কত বাড়ছে এবং কত বাড়তে আছে।
আমি এই গত কোরবানির সময় গেলাম সেন্ট মার্টিন, 3 ঘন্টা পাড়ি দিয়ে ওই দ্বীপে গেলাম। ওখানে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আমরা বসলাম, ওখানে আলোচনা হবে আলেম ওলামাদের সাথে। একটা তবলিগ জামাতও পাইলাম ওখানে। ব্রিজ পার হলে আছে না, হ্যাঁ, বসুন্ধরা কি রিভার ভিউ, বসুন্ধরা রিভার ভিউ একটা হয়েছে, ইকুরিয়া ইকুরিয়া ইকুরিয়া, ওই এলাকাটা তবলিগ জামাত পাইলাম, সেই সেন্ট মার্টিন দ্বীপের মতো। ওদের সাথে আলাপ আলোচনা। তো আমি আসার সময় অনেক বড় বড় জাহাজ, আমি জাহাজে যাই নাই, এটা কি লাইফ বোট আছে, লাইফ বোট, সাবমেরিনের মতো, ওটা দেখেছিলাম। ওটা ছোট ছোট 8-10 জন জন। তো ওদেরকে বললাম ভাই যে চালাইছি, তো দেখলাম যে জাহাজগুলো অনেক ডাইনে ডাইনে দেখি, আর ওদের সোজা দেখি, মানে সন্দেহ সবাই ডাইনে ঘুরে যায়, এই সোজা যায় কেন? এটা ব্যতিক্রম দেখলেই তো একটা প্রশ্ন হয়, বললাম তুই এত সোজা যাও কেন, তো ওরা ঘুরে যায় কেন? বললো না, তো ওরা এখান থেকে গেলে আটকাই দেবো, চরে চরে আটকাইব না। আমার তো তলা এত নেই, কিন্তু আমারটা তো ছোট, আমি আটকাইব না। তাহলে কত পানি এখানে? বললো খুব উঠে, জোয়ারের সময় 10 ফুট, জোয়ারের সময় 10 ফুট। প্রত্যেক বছর ওটা আরো বাড়ছে। তো আগামী কয়েক বছর ভিতরেই ওরা বললো যে লাইফ বোট তারা চালাই দিচ্ছে, যে এটা টেকনাফের সাথে সেন্ট মার্টিন মিলে যেতে পারে, বিশাল দ্বীপ ওদিকে বাড়ছে। বন্যাগুলো তো আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু বাংলাদেশের লোকও বাড়তেছে, আবার কি জায়গাও বাড়তেছে। কিন্তু লোক বাড়তেছে, লোক কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, ওরা তো খালি লোক কমাই দিচ্ছে, আমরা তো লোক কমাই দিচ্ছি না। বদ্দিন লোকেরা কমাই দিচ্ছে। বদ্দিন যারা, তারা ইহুদি নাসারা ঘোষণা দেয় রেডিও টেলিভিশনে, হ্যাঁ, বুদ্ধিমান হন, শয়তান হন, ওই ঘোষণা ছেড়ে ওরা শয়তান হচ্ছে। কিন্তু কোনো আল্লাহ আল্লাহ লোক এটা মানে? আমার যদি 5-7 ছেলে পেলে হয়, আর এলা আল্লাহ আল্লাহ হয়, আমার তো নাকি পাহাড় লেগে দেবে, সবগুলো হাবাজ বানাই দিবে। কোন হুজুরে বলবে? সব বেহুদা লোকেরা এগুলো গ্রহণ করতেছে, যাদের দিনদারি নেই, আর ভালো লোকেরা গ্রহণ করতেছে। এটা করা উচিত। এটা করলে দেখা যাবে, হ্যাঁ, দুনিয়াদাররা তো রবি ঠাকুরের খুব ভক্ত, খুব ভক্ত না? তো রবি ঠাকুর বাপের 11 নম্বর ছিল, বাপের 11 নম্বর ছিল। এটা করার কারণে অনেক বেরেনি লোক তারা বাপ মার হাতে কতল হয়ে গেছে। এই লোকগুলো দুনিয়াতে আসলে হয়তো অনেক অবদান রাখতো, কিন্তু ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে ওই লোকগুলিকে আসতে দেওয়া হলো। এই জন্য মাহসেতন বলছিল, এটা একটা কাফের। দেখেন, কাফেরও সত্য, এই কথাটা ঠিক করছে, তোমরা কাউকে হত্যা করো, দুনিয়া আসতে দাও, ওদের খাওয়া দাওয়া নিয়ে তোমরা চিন্তা করো না, ওদের খাওয়ার ব্যবস্থা ওরাই করে দেবে। ঠিকই, চীনের এই জনবলের কারণে আজকে আমেরিকাকে গোল খাওয়াই দিচ্ছে। আজকে চীনের মালের সামনে আমেরিকা ফেল, আজকে চীনের মালের সামনে জাপান ফেল। জাপানের প্রত্যেক ঘরে ঘরে চীনের মাল ঢুকে গেছে। ওরা কোন জায়গায়? ওরা এটা জনশক্তি আছে। ওই মাহসিনের একটা থিওরির কারণে আজকে চীন সারা দুনিয়ার মার্কেট পেয়ে গেছে, সারা দুনিয়ার মার্কেট পেয়ে গেছে। যদি জনশক্তি না থাকতো, আমেরিকাকে এইভাবে ডাউন দিতে পারত। এই জন্য কিন্তু গলত জিনিস। অনেক বেরেনির লোক বাপমার এই গলত চিন্তাধারার কারণে তারা দুনিয়ার মুখ দেখতে পারে। ইসলাম এটা সমর্থন করো। যাই হোক, কাফেররা এই পর্যন্ত মন্তব্য করছে, কাফেররা যে বাংলাদেশ সবচেয়ে সুখ শান্তিতে আছে। কারণ এই যে এই দেশে ইসলাম আছে। কি আছে? ইসলাম আছে। ইসলাম। এই দেশের জনগণ ওলামায়ে কেরামকে মহব্বত করে, এটা তারা আবিষ্কার করতে পারে। সুখ শান্তিতে আছে, ঠিক আছে, কেন? কেন? এই দেশে প্রচুর মাদ্রাসা আছে, ওলামা আছে, জনগণ ওলামাদের কথা মানে।
মানার কারণে আল্লাহ রসুলের হুকুম তারা মানে। যেহেতু আল্লাহ রসুলের হুকুম মানে, আল্লাহ তাদেরকে সুখ শান্তি দান করে। কিন্তু এই লন্ডন আমেরিকা তারা তো আল্লাহ রসুলকে অস্বীকার করে, মানে না, তারা কাফের। আল্লাহ তাদেরকে দৌলত দিতে, কিন্তু সুখ শান্তি দেয়নি। দৌলত দিতে, মাল ও দৌলত দিতে, সুখ শান্তি দেয়নি। কাজেই আমাদের এই দিনদারিকে ধরে রাখতে হবে, আমাদের এই মসজিদ মাসে ধরে রাখতে হবে। ওই কাফেরা যখন দেখলো বাংলা যে এত সুখ শান্তি, আর তারা পুড়ে মরতেছে হিংসায়, দুঃখে। আমাদের এত বিজ্ঞান, এত প্রযুক্তি, কিন্তু সুখ শান্তি পাইলাম না। বড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকি, রাস্তায় বড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকি, ঘুম নেই। আর এরা এত শান্তিতে আছে, এদিকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। এই জন্য তারা এখন চাইছে এই বাংলাদেশের মাদ্রাসাগুলো কেমনে বন্ধ করা যায়, পাবলিককে ওলামায়ে কেরাম থেকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, এই প্ল্যান হাতে নিচ্ছে। এই জন্য টিভিতে নাউজুবিল্লাহ যত বদমাশকে নিয়ে আসা হয়, সবকিছু টুপি দাঁড়িয়েওয়ালা। কেন? এই আমাদের এই ছোট বাচ্চা যারা, ইয়ং জেনারেশন যারা, তাদের মাথায় ঢোকাই দিচ্ছে যে এই টুপি দাঁড়িয়েওয়ালারাই কিন্তু সর্বনাশের মূল, এদের থেকে দূরে থাকবা। এই টেলিভিশন দ্বারা আমাদের বাচ্চাগুলো নষ্ট করা হয়েছে, ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এদেরকে মাথায় পড়তে করলে পড়বে না, ওলামাদের মজলিসে আসতে করলে আসবে না। এইভাবে আমাদেরকে আস্তে আস্তে পরিকল্পিতভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। যদি আমরা দুশ্মনদের ধোঁকা থেকে সতর্ক না হই, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। আপনি সতর্ক হই, ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকি, মসজিদ মাসার পক্ষে থাকি। আল্লাহ তাআলা বলেছেন ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা তোমাদের ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র করো, আমি তাদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেব, বাতিল করে দেব। ওদের ষড়যন্ত্র ওদের মাথায় মেরে দেব, তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। তোমরা দ্বীনের উপরে কায়েম না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। তাহলে দুনিয়াতে কবরে হাসরে আমরা এই যে সুখী হব, ইজ্জতের সাথে থাকি। সর্বশেষ কথা, আপনারা বুঝতেছেন দোতলায় নামাজ কেন হইতেছে, বুঝতেছেন না? আমাদের কমিটি, এই মসজিদের সম্মানিত কমিটি, ওনার বিস্তার কাজ অনেক কাজ